সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। এইমাত্রই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু সরাসরি তোমরা আবেদন করতে পারবে। এবং আজকে ন্যাচারালি যে তথ্যগুলো তোমাদের মাঝে শেয়ার করবো, যেমন শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে, বয়স, বেতন, আবেদন পদ্ধতি এবং ভ্যাকান্সি ডিটেলস, পিএসটি, পিইটি অর্থাৎ তোমাদের কতটা দৌড় থাকছে, কতটা টাইমিং থাকছে, এ টু জেড অল ইনফরমেশান তথ্য কিন্তু তোমাদের মাঝে আজকে এই সরাসরি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকের এই ভিডিও থেকে তোমরা অনেক অজানা তথ্য জানতে পারবে, যেটা অগ্রিম তোমাদেরকে অনেক হেল্পফুল হবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ শুরুতেই আমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে প্রবেশ করেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ডাইরেক্টর জেনারেল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে কিন্তু একাধিক শূন্যপদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান অ্যান্ড পাইনিয়র মেল অ্যান্ড ফিমেল 2026 ইন সিআরপিএফ। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের টেকনিক্যালেও রিক্রুট করা হবে, তার পাশাপাশি ট্রেডসম্যান এবং পাইনিয়র মেল ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলারা উভয় কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবেন। এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইনে আবেদন শুরু হচ্ছে 20/4/2026। এই 20/4/2026 তারিখ থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং আবেদন শেষ হচ্ছে কত তারিখে। তো এখানে বলা আছে লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড অনলাইন ফি পেমেন্ট, অর্থাৎ 19/5/2026। এই 19/5/2026 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। এবং এখানে আমরা শুরুতেই একটু জেনে নেব, তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং আজকে কিন্তু আমরা মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। তো নিজেদের মোবাইল ফোন থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো শুরুতে আমরা একটু পে স্কেল অর্থাৎ স্যালারি স্কেলটা আমরা শুরুতে একটু এখানে দেখে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর কলমে উল্লেখ করা আছে পে স্কেল পে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত দেবে। এবং ভ্যাকান্সি ডিটেলসটা কিন্তু এখানে সুন্দরভাবে তোমাদেরকে এখানে শখ আকারে কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সি যে ডিটেলস, এটা কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলস এখানে প্রকাশ করা হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি অফ ফিমেল পোস্ট। তো এইগুলো কিন্তু ফিমেল পোস্টের জন্য এখানে উল্লেখ করা আছে। তো আমরা সরাসরি ওয়েস্ট বেঙ্গলের পোস্টটা আমরা দেখে নেব এবং পরবর্তী একটি ভিডিওতে আমরা সুন্দরভাবে প্রকাশ করব যে ওয়েস্ট বেঙ্গলে কতটা সিআরপিএফের তরফ থেকে কতটা ভ্যাকান্সি আছে সেটা আমরা দেখে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে, এখানে কিন্তু 157টি শূন্যপদ আছে এবং কোন কোন পদে শূন্যপদ আছে সেগুলো কিন্তু আমরা এখানে সরাসরি দেখে নেব, ঠিক আছে, কোন কোন পদে শূন্যপদ আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্র্যান্ড টোটাল শূন্যপদ আছে 996টি। এবং পরবর্তী একটি ভিডিওয়ে আমি সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরবো যে কোন পদে কটি শূন্যপদ আছে সেটা তুলে ধরবো। এখন রাউন্ড ফিগার তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। তো মেল ভ্যাকান্সি ডিটেলসটা আমি উল্লেখ করে দিলাম। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সিস অফ ফিমেল পোস্ট, অর্থাৎ মহিলাদের জন্য কতটা শূন্যপদ আছে সরাসরি আমরা দেখে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু 6টি শূন্যপদ আছে। কোন কোন পদে শূন্যপদ আছে এটা কিন্তু পরে একটু ডিটেলসে আমরা একটু আলোচনা করে দেবো, ঠিক আছে। তো গ্র্যান্ড টোটাল মহিলাদের জন্য কিন্তু 79টি শূন্যপদ আছে, ক্লিয়ার। এবার আমরা সরাসরি দেখে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সিস ফর পাইনিয়র উইংস। তো এখানে অল ইন্ডিয়া বেসিস কিন্তু পাইনিয়র, অর্থাৎ এই যে পাইনিয়র উইংস অল ইন্ডিয়া বেসিস কিন্তু এখানে রিক্রুটমেন্ট হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মেসন ইলেকট্রিশিয়ান দুটি পদে কিন্তু তোমাদের রিক্রুট করা হবে। টোটাল কিন্তু 20টি ভ্যাকান্সি আছে এবং ইলেকট্রিশিয়ানে 7টি ভ্যাকান্সি আছে, মেসনে 13টি ভ্যাকান্সি আছে,
ক্লিয়ার। এবং এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস একটু উল্লেখ করা আছে। পরবর্তী ভিডিওতে আমি ডিটেলস একদম সম্পূর্ণ ডিটেলস আমি উল্লেখ করে দেবো। আজকে শুধু মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি, ঠিক আছে। এখানে কিন্তু ভারতীয় নাগরিকরা সরাসরি এখানে আবেদন করতে পারবে। এবং 7 নম্বর কলমে তোমরা এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট উল্লেখ করা আছে। তো 1 নম্বরে উল্লেখ করা আছে ফর কনস্টেবল ড্রাইভার। তো যে সমস্ত প্রার্থীরা কনস্টেবল ড্রাইভার পদে আবেদন করবেন তাদের উদ্দেশ্যে বলা আছে, এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে 21 থেকে 27 বছর, অর্থাৎ 21 টু বিটুইন 27 ইয়ার্স, অর্থাৎ 21 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবে। তবে তোমাদের এখানে বলা আছে 1/1/2026 ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন বার্নড ইয়ারলি দেন 2/1/1999 থেকে 1/1/2005 মধ্যে কিন্তু তোমাদের জন্ম তারিখ হতে হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তো মেনলি তোমাদের 21 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে কনস্টেবল, মোটর মেকানিক, ভেহিকেলস, কাবলার, কার্পেন্টার, টেলর, ব্রাশ ব্যান্ড, পাইপ ব্যান্ড, গার্ডেনার, বাগলার, পেন্টার, কুক, বারবার, কাম হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান অ্যান্ড ওয়েম্যান, ঠিক আছে। ওয়াশারম্যান অ্যান্ড ওয়েম্যান, এই ওয়াশারম্যানে উভয় আবেদন করতে পারবে। এবং ওয়াটার ক্যারিয়ার, সাফাই কর্মচারী, মেশন, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত পদে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে এখানে বলা আছে তাদের এখানে বয়সটা কেমন চাওয়া হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো 18 থেকে 23 বছর, অর্থাৎ 18 টু বিটুইন 23 ইয়ার্স, এই 18 থেকে 23 বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু সরাসরি এখানে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের বয়স গণনা করা হবে কিন্তু 1/1/2026 তারিখ অনুযায়ী, ঠিক আছে। 1/1/2026 সাল অনুযায়ী কিন্তু তোমাদের বয়স গণনা করা হবে। এবং তোমাদের জন্ম তারিখ হতে হবে 2/1/2003 থেকে 1/1/2008 মধ্যে কিন্তু তোমাদের জন্ম তারিখ হতে হবে, ঠিক আছে। এবার আমরা সরাসরি এজ রিলেকশন, অর্থাৎ বয়সের কারা কেমন ছাড় পেয়ে যাচ্ছে সেটা আমরা দেখে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি উল্লেখ করা আছে। তো যে সমস্ত প্রার্থীরা SC ST থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। এবং যে সমস্ত প্রার্থীরা OBC ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং EX সার্ভিসম্যানরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ চিলড্রেন অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ভিকটিম স্কিল্ড ইন দ্য 1984 রাইটস আনরিজার্ভ, অর্থাৎ এগুলো আমাদের না, এটা গুজরাট রাইটসের, এরা 5 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো আমাদের না, আমরা ওটা দেখব না। তো এবার আমরা সরাসরি দেখে নেব তোমাদের হাইট মেজারমেন্ট কত চাওয়া হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সেগুলো কিন্তু আমরা পার্টিকুলারভাবে সুন্দরভাবে দেখে নেব, ঠিক আছে। তো ফর্ম ফিল আপ করার আগে তোমাদেরকে বলবো আগে সুন্দরভাবে তোমরা দেখো ফর্ম, তারপরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করো। দেখো কোন পদে কটি শূন্য পদ আছে, তোমার বয়সটা কেমন চাওয়া হয়েছে, সেইগুলো সমস্ত কিছু দেখো, তারপরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করো, নাহলে কিন্তু পরে পস্তাতে হবে। তো 9 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাজ অন 126, অর্থাৎ 2026 সালের এটা কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো ড্রাইভার পদে কি এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা আমরা সরাসরি দেখে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ড্রাইভার পদ এবং এডুকেশন কোয়ালিফিকেশান, এবং এখানে কি বলা হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে মিনিমাম ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট। তো এখানে তোমাদের পরিষ্কার বলা হয়েছে কেন্দ্রীয় বা রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত বোর্ড থেকে অথবা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে। এবং তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ টেকনিক্যাল কোয়ালিফিকেশান। তো টেকনিক্যাল কোয়ালিফিকেশানটা কী চাওয়া হয়েছে, তো এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশানটা একদম সুন্দরভাবে উল্লেখ করা আছে। বলা হচ্ছে শুড প্রসেস হেভি ট্রান্সপোর্ট ভেহিকলস ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড শুড পাস দ্য ড্রাইভিং টেস্ট অ্যাট দ্য টাইম অফ রিক্রুটমেন্ট। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের পরিষ্কার বলা হয়েছে ভারী পরিবহন যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং নিয়োগের সময় ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এই ড্রাইভার পদে তোমাকে আবেদন করতে হলে মিনিমাম তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, তার পাশাপাশি ভারী বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং যখন তোমাদের ট্রেড টেস্ট হবে সেই ট্রেড টেস্টে কিন্তু মাস্ট বি শিওর তোমাকে কোয়ালিফাই করতে হবে। ক্লিয়ার। এবার আমরা সরাসরি দেখে নেব মেকানিক মোটর ভেহিকেলস। তো এই মেকানিক মোটর ভেহিকেলসের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, তো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ বলা আছে মিনিমাম ম্যাট্রিকুলেশন অর 10th ক্লাস পাস ইন 10+2 এক্সামিনেশন সিস্টেম ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে
স্বীকৃত বোর্ড বা সমমানের পরীক্ষার পদ্ধতি অনুসারে 10+2 পরীক্ষায় পদ্ধতিতে ন্যূনতম ম্যাট্রিকুলেশন বা দশম শ্রেণী পাস হতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বলা হয়েছে। এবং এখানে তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান কি বলা হয়েছে, তো এখানে সুস্পষ্টভাবে টেকনিক্যাল কোয়ালিফিকেশান উল্লেখ করা আছে। তো এখানে বলা হয়েছে possessing 2 years industrial training institute ITI certificate in mechanic motor vehicles recognized by national or state council for vocational training or any others recognized institution and 1 year's particular experience in the field of connected trade। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের জাতীয় বা রাজ্য বৃত্তিমূলক প্রশিক্ষণ পশ্চাৎ বা অন্যান্য কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কর্তৃক শিক্ষিত মেকানিক মোটর ভেহিক্যাল বিষয়ে তোমাকে 2 বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ইনস্টিটিউট ITI সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ট্রেডের ক্ষেত্রে 1 বছর ব্যবহারিক অভিজ্ঞতা থাকতে হবে, তবেই তুমি এখানে আবেদন করতে পারবে। এবং অর দিয়ে আরেকটা অপশান আছে, এটাও থাকলে কিন্তু আবেদন করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ অর দিয়ে আরেকটি অপশান আছে, এখানে কি বলা হয়েছে, বলা হচ্ছে ন্যাশনাল অর স্টেট অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট ইন মেকানিক মোটর ভেহিকলস trade of 3 years duration from a recognized institution and 1 year practical experience in the field of consent trade। তো অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মেকানিক মোটর ভেহিকেল ট্রেডে 3 বছর মেয়াদি জাতীয় বা রাষ্ট্রীয় শিক্ষানিবাস সনদ এবং সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের ব্যবহারিক অভিজ্ঞতা থাকলে সরাসরি এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব ফর অল আদার্স ট্রেডসম্যান, অর্থাৎ অন্য অন্য ক্যাটাগরি, অর্থাৎ যেমন বারবার, ওয়াটার ক্যারিয়ার, অসারম্যান, সুইপার, অর্থাৎ অল ট্রেডসম্যান সবার ক্ষেত্রে কি চাওয়া হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তাদের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সরাসরি এখানে কিন্তু উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে মিনিমাম ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অর ইকুইভ্যালেন্ট আর্মি কোয়ালিফিকেশান ইন কেস অফ এক্স আর্মি পার্সোনাল। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের সরাসরি কিন্তু এখানে বলা হয়েছে কি বলা হয়েছে, তো আমরা সেটা একটু দেখে নেব। তো এখানে বলা হয়েছে স্বীকৃত বোর্ড বা কেন্দ্রীয় বা রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ম্যাট্রিকুলেশন বা সমমানের পাস হতে হবে, অথবা প্রাক্তন সেনা সদস্যের ক্ষেত্রে সমতুল্য সেনা যোগ্যতা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশানটা কী চাওয়া হয়েছে, তো এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশান বলা হয়েছে মাস্ট বি প্রফিসিয়েন্ট অ্যান্ড ওয়ার্কার ইন রেসপেক্টিভ ট্রেডস। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ বা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, তো এখানে মিনিমাম তোমাদেরকে এই যে ট্রেডসম্যান, এই ট্রেডসম্যানে আবেদন করতে গেলে তোমাকে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে এবং তার পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডের দক্ষ এবং কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, তবেই তুমি এই সমস্ত ট্রেডসম্যানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব পাইনিয়র, উইংস, ম্যাসন, ইলেকট্রিশিয়ান। তো এই পদের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড, অর্থাৎ কোনো গভর্নমেন্ট সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। এবং এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এ অপশানে উল্লেখ করা আছে, 1 year এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেডস লাইক মেশনারি অর ইলেকট্রিশিয়ান। অর্থাৎ এখানে বলা আছে রাজমিস্ত্রি বা ইলেকট্রিশিয়ানের মতো সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং অপশান বিতে এখানে উল্লেখ করা আছে, কি উল্লেখ করা আছে, বলা আছে প্রফেশনস উইল বি গিভেন টু দিস হ্যাভিং সার্টিফিকেট অফ ট্রেড ফ্রম রেকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। অর্থাৎ স্বীকৃত শিল্প প্রশিক্ষণ বা প্রতিষ্ঠান থেকে ট্রেড সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থেকে তোমার যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি অগ্রাধিকার পেয়ে যাবে। তাহলে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে সেটা কিন্তু তোমাদের মাঝে সরাসরি তুলে ধরলাম। এবার আমরা সরাসরি দেখে নেব পিএসটি পিইটি। তো এখানে পিএসটি পিইটি কী বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব, কারণ এখানে কিন্তু তোমাদের সরাসরি তোমরা দেখতে পাচ্ছ সেন্টারটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে তোমাদের কোথায় পিএসটি পিইটি এবং ট্রেড টেস্ট হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, মেডিকেল হবে, সমস্ত কিছুটাই কিন্তু এখানে সেন্টারটাও দিয়ে দিয়েছে। তো আসাম আমরা দেখব না, তো আমরা সরাসরি পশ্চিমবঙ্গে কোথায় সেন্টার আছে সেটা আমরা একটু দেখে নেব। তো তোমরা এখানে
এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের সেন্টার কিন্তু এখানে সরাসরি উল্লেখ করে দিয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, তো গ্রুপ সেন্টার সিআরপিএফ দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল একটি সেন্টার দেওয়া আছে। এবং তারপরে দেখতে পাচ্ছ সিজি সিআরপিএফ শিলিগুড়িতেও কিন্তু একটি, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিংয়ে এখানেও কিন্তু একটি সেন্টার আছে। এই ওয়েস্ট বেঙ্গলের দুটি জায়গায় কিন্তু তোমাদের পিএসটি পিএটি এবং ডকুমেন্টস বাগারা যা কিছু হবে এই দুটি সেন্টারে হবে। এবং বিস্তারিত তথ্য পরবর্তী একটি ভিডিও আমি সরাসরি তুলে ধরবো। আজকে কিন্তু রাউন্ড ফিগারটা তোমাদের মাঝে তুলে ধরছি, এই মাত্রই কিন্তু প্রকাশিত হলো, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি। তো পিইটি ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এখানে উল্লেখ করা আছে এবং তার পাশাপাশি ট্রেড টেস্টও কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে বলা আছে ফর টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান। তো ফর টেকনিক্যাল ট্রেডসম্যানদের ক্ষেত্রে কি উল্লেখ করা আছে, এখানে সরাসরি উল্লেখ করা আছে, বলা আছে কনস্টেবল ড্রাইভার অর্থাৎ কনস্টেবল মোটর মেকানিক ভেহিকেলস, কনস্টেবল গার্ডেনার, কনস্টেবল প্রিন্টার, কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল ব্রাশ ব্যান্ড, কনস্টেবল পাইপ ব্রান্ড, কনস্টেবল কাভলার, কনস্টেবল টেলর এবং সিটি বাগলার অর্থাৎ কনস্টেবল বাগলার। এই সমস্ত পদে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমাদের কিন্তু নির্দিষ্ট দৌড় থাকবে, 5 কিলোমিটার দৌড় থাকবে আর নির্দিষ্ট টাইমিং থাকবে 24 মিনিট। এই 24 মিনিটের মধ্যে যদি তুমি 5 কিলোমিটার দৌড় অতিক্রম করতে পারো তাহলে কিন্তু তুমি পাস। এটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে। এবং ফিমেলদের ক্ষেত্রে কি থাকছে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছে 8 মিনিট 30 সেকেন্ড। এবং তোমাদেরকে বলে রাখি তোমরা কোন কোন পদে আবেদন করতে ইচ্ছুক অর্থাৎ ইন্টারেস্ট, সেই পদের নামটা একটু কমেন্ট সেকশন বক্সে জানিয়ে দিও, ঠিক আছে। তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমার সুবিধা হবে। এবং সরাসরি তোমাদেরকে বলে রাখি, এবং যে সমস্ত প্রার্থীরা কনস্টেবল, কুক, ওয়াটার ক্যারিয়ার, কনস্টেবল বারবার অ্যান্ড কনস্টেবল হেয়ার ড্রেসার এবং অসারম্যান ওয়েম্যান এবং সাফাই কর্মচারী পদে আবেদন করবেন ভাবছেন আর তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমাদের দৌড়টা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দৌড় কিন্তু খুব এখানে ইজি ব্যাপার আছে। 1600 মিটার দৌড়, নির্দিষ্ট টাইম থাকছে 10 মিনিট, ঠিক আছে, দারুণ সুযোগ থাকছে। এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় থাকছে 12 মিনিট, ঠিক আছে। এটা কেবলমাত্র যারা কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, হেয়ার ড্রেসার, অসারম্যান ওয়েম্যান এবং সাফাই কর্মচারী পদে আবেদন করবেন তাদের উদ্দেশ্যে, ঠিক আছে। এবার আমরা সরাসরি দেখে নেব ফর পাইনিয়ার উইংস। তো পাইনিয়ার উইংসে কেবলমাত্র পুরুষরা কিন্তু আবেদন করতে পারবেন, মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে তোমাদের নির্দিষ্ট দৌড় থাকছে 1600 মিটার দৌড় থাকছে 1600 মিটার এবং টাইমিং থাকছে 9 মিনিট। ক্লিয়ার? ভিডিওটা বড় হলেও অর্থাৎ লং হলেও তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছুই কিন্তু এখানে ডিটেলস আছে। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। এবার আমরা সরাসরি দেখে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটি। তো এই পিএসটিতে হাইট কেমন চাওয়া হয়েছে সেটা আমরা এখানে সরাসরি দেখে নেব। তো 1 নম্বরে উল্লেখ করা আছে মেল 170 সেন্টিমিটার মিনিমাম অ্যান্ড ফিমেল 157 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। তো যে সমস্ত প্রার্থীদের 170 সেন্টিমিটার পুরুষ প্রার্থীদের উচ্চতা থাকলে সরাসরি আবেদন করতে পারবেন এবং মহিলাদের কিন্তু 157 সেন্টিমিটার। এবং রিল্যাক্সান অর্থাৎ কারা ছাড় পাবে উচ্চতায় সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রিল্যাক্সান ফর মেল ফিমেল। তো এখানে এই অপশানে উল্লেখ করা আছে অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে 162.5 পুরুষদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে, মহিলাদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 150 সেন্টিমিটার। ক্লিয়ার? অপশান বিতে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট অফ নর্থ ইস্টার্ন স্টেট। তো নর্থ ইস্টার্ন স্টেট থেকে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার পুরুষদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে, মহিলাদের ক্ষেত্রে 147.5। আর এইগুলো কিন্তু আমাদের স্টেট না, তাই আমি এটা আমাদের প্রয়োজন না, যারা যেহেতু এটা আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর ইত্যাদি থেকে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে, ঠিক আছে। আমরা মূলত দেখে নেব এসটি প্রার্থী এবং জেনারেল অর্থাৎ জেনারেল এখানে 170 সেন্টিমিটার, এসটি প্রার্থীদের ক্ষেত্রে তো বলেই দিচ্ছি এই হচ্ছে কিন্তু হাইট চাওয়া হয়েছে, ঠিক আছে। এবার আমরা সরাসরি দেখে নেব বুকের ছাতি তোমাদেরকে কেমন চাওয়া হয়েছে। তো এখানে কিন্তু সরাসরি আমরা বুকের ছাতিটা দেখে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে উল্লেখ করা আছে আনএক্সপেক্টেড 80 অর্থাৎ নর্মালে তোমাদের 80 সেন্টিমিটার হতে হবে, ফুলাতে হবে কিন্তু তোমাদের 5 সেন্টিমিটার অর্থাৎ 5 সেন্টিমিটার তোমাকে এক্সপেনশন করতে হবে। এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে কি বলা হয়েছে 76 সেন্টিমিটার কিন্তু নর্মালে এবং ফুলাতে হবে 5 সেন্টিমিটার। ক্লিয়ার? আর এগুলো আমরা দেখবো না কারণ এগুলো আমাদের জন্য নয়, ঠিক আছে। সো প্রিয় ভিউয়ার
ভিউয়ার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কত মার্কসের পরীক্ষা হবে ডিটেলস এখানে উল্লেখ করা আছে। তোমাদের 2 ঘন্টা টাইমিং আছে, নির্দিষ্ট 100 নম্বরে তোমাদের 100টি অবজেক্টিভ টাইপ তোমাদের প্রশ্ন থাকবে। এটা আমি এই বিষয় নিয়ে পরে আমি তোমাদের মাঝে তুলে ধরবো পরবর্তী নেক্সট ভিডিওয়। এবং তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমরা কোন পদে আবেদন করছো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।